টুম্পা, তোর আসতে এত দেরি হলো কেন? বাজারে মাংস পাইনি মা, তাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। দে, এবার জলদি করে মাছটা দিয়ে দেখি, রান্না করি। ওইদিকে অতিথি সে কখন থেকে না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, তুমি মাছ রান্না করো, আমি আসছি। এ কি? এসব আমি কি দেখছি? জমির সব ফসল যে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! কর্তা বাবু, দেখুন নিতাই বসে বসে কাঁদছে। বেটা নিশ্চয়ই জমির ফসল ঘরে তুলতে পারেনি, তাই সব পৌঁছে গেছে। এই চলো ওর কাছে গিয়ে দেখি ব্যাপারটা। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বৃষ্টির কারণে যে জমির সব ফসল একেবারে নষ্ট হয়ে গেল। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? রে নিতাই, এসব কি? তোর জমির সব ফসল তো একেবারে নষ্ট হয়ে গেছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, বৃষ্টির জলে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন তাহলে আমার ধারের টাকা শোধ করবি কিভাবে? সে আমি জানি না মোড়ল মশাই, তবে তবে আপনি আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই কর্তা বাবু, নিতাইয়ের কান্নার ফাঁদে একদমই পা দেবেন না। ও আপনার পাওনা টাকা 6 মাস কেন, 1 বছরেও শোধ করতে পারবে না। না না কানাইদা, আমি শোধ করতে পারবো। চুপ কর নিতাই, তোর এই ন্যাকা কান্না আমার আর ভালো লাগে না। তুই বলেছিলি জমির ফসল ঘরে তুলে আমার পাওনা সুদে আসলে ফেরত দিবি। এখন সেই কথা রাখতে না পারলে তোর জমিটা আমি দখল করে নেব। না মোড়ল মশাই, আমার সাথে এরকম অন্যায় করবেন না। দয়া করে আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আবার ফসল চাষ করে আপনার পাওনা শোধ করে দেব। 6 মাস নয় নিতাই, তোর হাতে মাত্র 6 দিন সময় আছে। এর ভিতরে কর্তা বাবুর টাকা শোধ করতে না পারলে তোর এই জমিটা আমরা নিয়ে নেব। চল কানাই, এবার বাজারে চল, তাড়াতাড়ি মাংস নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে যে অতিথি এসেছে। ও মা, এখানে তো অনেক খাবার, এত খাবার তোমরা কোথায় পেলে? আমরা গরিব হতে পারি বুড়িমা, কিন্তু আমাদের মনটা গরিব নয়। আপনি আমাদের বাড়ির অতিথি, আপনার জন্য এইটুকুনি আয়োজন তো করতেই পারি। এরা কত ভালো মানুষ, নিজেদের ধার করা টাকা দিয়ে আমার জন্য কত রকমের খাবার রান্না করছে। কি হলো বুড়িমা, কি এত ভাবছো? তাড়াতাড়ি খেয়ে নাও। আমি তো খাবই, কিন্তু তুমি খাবে না? তোমাদের সবার খাবার কই? বুড়িমা, আপনি খেয়ে নিন, টুম্পার বাবা আসলে আমরা একসাথে খাবো। তোমরা খাবে কি করে? তোমাদের সব খাবার তো আমাকে দিয়ে দিয়েছো, সে আমি জানি। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ওগো, কি হয়েছে তোমার? একটু আগেই তো জমিতে কাজে গেলে, এখনই যে আবার ফিরে আসলে? গিন্নি, আমাদের ফসল আর নেই। সব ফসল বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গিন্নি। ওগো, এসব তুমি কি বলছো গো? আমাদের ফসল নষ্ট হয়ে গেলে এই সংসার চলবে কি করে? জানি না গিন্নি, ওদিকে মোড়ল মশাই বলেছে তার ধারের টাকা সুদে আসলে ফেরত না দিলে আমাদের জমিটুকু দখল করে নেবে। ওগো, এসব তুমি কি বলছো গো? ওইটুকুনি জমি ছাড়া আমাদের যে আর কিছুই নেই। বৃষ্টি প্রায় কমে গেছে, এবার আমি তাহলে চলে যাই বাবা। এ কি বুড়িমা, আপনি আজই কেন চলে যাবেন? আজ রাতটা না হয় থেকে যান। না গো বাবা, আমি রাত থাকতে পারবো না। বুড়িমা, আপনাকে তো ঠিক মতো খাওয়াতে পারলাম না। আজ থেকে গেলে কাল আপনার জন্য হাট থেকে মাছ মাংস এনে খাওয়াতে পারতাম। এই মানুষটা কতই না সহজ সরল, নিজের জমির ফসল নষ্ট হয়েছে,
মোড়ল পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে, কিন্তু তবুও আমাকে অতিথির মতো সেবা করছে। যদি এদের জন্য